মোহন, এক্সওয়াইজেড দ্বারা আমার স্বাস্থ্য বীমা পলিসির পরিষেবায় আমি হতাশ, কিন্তু পলিসিটির অধীনে যেসব ক্রেডিট জমা হয়েছে তা হারানোর ভয়ে সেই পলিসিটা ধরে রেখেছি। অবশ্যই বীমা কোম্পানি অপটুতায় আমি খুবই নিরাশ, যাদের পরিষেবা প্রতি বছরই আরও খারাপ হয়ে চলেছে। তুমি অখুশি হলে ওই বীমা কোম্পানির সঙ্গে থাকছো কেন? তুমি কি জানো না যে স্বাস্থ্য বীমা পলিসি এখন অন্যত্র সরিয়ে নেওয়া যায়? তুমি কি বলতে চাইছো? আমি কি আমার পুরনো পলিসিটা নতুন বীমা কোম্পানির কাছে নিয়ে যেতে পারি? হ্যাঁ, যখন আমি বলেছি যে তোমার পলিসি অন্যত্র সরিয়ে নেওয়া যায় অর্থাৎ পোর্টেবল, তার অর্থ হলো তুমি পূর্বে বহাল শর্তাবলী অনুযায়ী লব্ধ ক্রেডিট এবং সময় নির্দিষ্ট বর্জনসমূহও স্থানান্তর করতে পারো। যদি তুমি বীমাকারী অথবা প্ল্যান পরিবর্তন করা মনস্থ করো, অবশ্য তোমার আগের পলিসি কোনো রকম ব্রেক ছাড়াই বজায় রাখা হলে, অর্থাৎ ব্যাহত না হলে। আচ্ছা, পলিসিতে ব্রেক কখন ঘটে? কারো পলিসি অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে পলিসিতে ব্রেক তখনই ঘটে যখন প্রদত্ত পলিসির ওপর প্রদেয় প্রিমিয়াম তার বর্তমান পলিসির প্রিমিয়াম নবীকরণের তারিখে বা আগে দেওয়া না হয়। তুমি যদি তোমার পলিসি অন্যত্র নিয়ে যেতে চাও, তাহলে বর্তমান পলিসির প্রিমিয়াম নবীকরণের তারিখের অন্তত ৪৫ দিন আগে নতুন কোম্পানির কাছে আবেদন করতে হবে। বীমা কোম্পানি তোমার সমস্ত বিবরণ দেওয়ার ১৫ দিনের মধ্যে কোনো জবাব না দিলে তোমার প্রস্তাব খারিজের অধিকার তাদের থাকে না। রঞ্জন, এখন তুমি নিশ্চয় পলিসির ব্যাপারগুলো বুঝতে পেরেছো। দারুণ, এটা আমার জন্য সুখবর। মনে রেখো, নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির দ্বারা ফ্যামিলি ফ্লোটার পলিসি সহ সব ব্যক্তিগত স্বাস্থ্য বীমা পলিসিতেই পোর্টেবিলিটি অনুমোদিত।